মসুর ডাল কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে যে কোনো ডালের থেকে। আর যদি হয় সেটা ধনিয়া পাতা দিয়ে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, আই এম শেফ রেনেসা। ওয়েলকাম টু রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগ। আজ আমি মসুরির ডাল রান্নার জন্য এখানে 1 কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই মসুরির ডালের রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। এতটাই টেস্টি এবং লোভনীয় হয় যা আসলে আপনারা বাসাতে রান্না করলে বুঝতে পারবেন। এটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই মসুরির ডালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি থেকে ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে ধুয়েছি। এখন চলে যাব রান্নার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি। অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটতে শুরু করেছে। এবার ধুয়ে রাখা মসুরের ডালটা দিয়ে নিলাম। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি, আপনারাও চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখার জন্য। দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো কাঁচামরিচ চেরা, 2টা রসুনের কোয়া, দিয়ে নিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণকে আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন খুব দারুণভাবে বলক উঠতে শুরু করবে তখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডাল থেকে বলক উঠতে শুরু করেছে, এখনই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো ডাল সিদ্ধ হওয়ার পর। ফিরে এসেছি ডাল সিদ্ধ হওয়ার পর। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর ডালটাও খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে পানিটা আমি আরেকটু শুকিয়ে তারপরে ডালটাকে একটা চামচের সাহায্যে মিহি করে নেব। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চামচের সাহায্যে আমি ডালটা মিহি করে নিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখন দিয়ে নেব আমি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেব। লবণ এবং হলুদ গুঁড়া খুব ভালোভাবে আমি ডালের সাথে মিশিয়ে নেব। আর এভাবে করে মসুরের ডাল রান্না করলে কিন্তু ডালের টেস্ট ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো আসে। মিশিয়ে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। আমি আগে থেকেই কিন্তু পানি গরম করে রেখেছি। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে নিচ্ছি গরম পানি। আমি যতটুকু পরিমাণ পাতলা রাখবো ততটুকুই কিন্তু পানি দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পাতলা খাবেন সে সেরকম পরিমাণ পানি দিয়ে নেবেন। এখন অপেক্ষা করব এই ডালটা বলক উঠে আসা পর্যন্ত। চেষ্টা করবেন মসুরের ডাল রান্নার ক্ষেত্রে বাগার দেওয়ার আগে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার। বাগার দেওয়ার পর ডালটা যদি অতিরিক্ত ফোটানো যায় ডালের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। দারুণভাবেই কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর কড়াই থেকে এই ডালটা নামিয়ে রাখবো। এখনই কিন্তু খুব দারুণ একটা স্মেল আসতেছে, যদিও সবগুলো উপকরণ অ্যাড করা হয়নি। কে কে এভাবে মসুরের ডাল রান্না করে খেয়েছেন সেটা কিন্তু জানাবেন। আমার রেসিপি কেমন লেগেছে এটা জানাতেও ভুলবেন না। এখন আমি এই ডালটা চুলা থেকে নামিয়ে নেব। ডাল নামিয়ে রেখে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। 2 টেবিল চামচের মতো গরম তেলে আমি 5 থেকে 6টার মতো রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। রসুন এবং পেঁয়াজ কুচি আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখন এটা লাইট ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা। গোটা জিরাটাও আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া 2টা শুকনা মরিচ। এখন আমি দিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আমি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ধনিয়া পাতা কুচির
আর ফ্লেভারটা খুব দারুণ আসে আর এর কালারটা একটু ডিপ হয়ে যায়। উপকরণগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে নেব সেই ডালটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল করে নেব। আগেই বলে দিয়েছি বাগার দেওয়ার পর ডাল কিন্তু খুব বেশি ফোটানো যাবে না। মসুর ডালের এই দুর্দান্ত রেসিপি কিন্তু এবারের শীতে আপনি মিস করবেন না। অবশ্যই ধনিয়া পাতা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতটাই টেস্টি এবং লোভনীয় হয় যেটা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর দরকার হবে না। ডাল থেকে হালকাভাবে একটু বলক উঠতে শুরু করেছে। এখনই আমি চুলাটা অফ করে দেব। আর এভাবে ডাল রান্না করলে কিন্তু কালারটা যেমন অসাধারণ আসে, টেস্টও কিন্তু জাস্ট অসাধারণ হয়। চুলা অফ করে দিয়েছি। এখন আমি একটা সার্ভিং বলে ডালটা ঢেলে নেব। দেখতেই পারছেন কত দারুণ হয়েছে আজকের এই মসুরের ডালের রেসিপি। যারা যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড।